হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। গত ক্লাসে আমি নাউনের 6টা রুল দেখিয়েছি। আমি বলেছিলাম যে আজকে ডিটারমাইনার দিয়ে শুরু হওয়া শব্দগুচ্ছ থেকে কিভাবে নাউন আমরা চিনব সেটা দেখাবো। তাহলে শুরু করা যাক। ডিটারমাইনার দিয়ে শুরু হওয়া একটা শব্দ গুচ্ছের শেষ শব্দটিকে কিভাবে নাউন হিসাবে আমরা চিনব। অর্থাৎ ডিটারমাইনার দিয়ে শুরু হওয়া একটা শব্দগুচ্ছ বাক্যের মধ্যে থাকবে এবং সেই শব্দগুচ্ছের শেষ শব্দটিকে আমরা কিভাবে নাউন হিসাবে চিহ্নিত করব সেটা আজকে দেখব। তাহলে শুরু করা যাক। উদাহরণ একটা দেই, এক্সাম্পল একটা দেই। দ্য ইন্টারেস্টিং বুক, ছোট হাতের হবে। দ্য ইন্টারেস্টিং বুক on the table is mine. The interesting book on the table is mine. তাহলে হচ্ছে আন্ডারলাইন করে রাখি এই শব্দটি। এখানে যদি আন্ডারলাইন, পরীক্ষায় কিন্তু এরকম করে আসবে, আন্ডারলাইন করার থাকবে, বলবে যেটা কি নাউন, চিহ্নিত করতে বলবে যে এটা নাউন নাকি অন্য কিছু না প্রোনাউন, এটা আপনাকে পূরণ করতে হবে। ঠিক আছে? এখানে প্রিপোজিশনের আগ পর্যন্ত, ঠিক আছে? তাহলে ডিটারমাইন শুরু কি দিয়ে দিয়ে, আর এখানে প্রিপোজিশন কোনটি? অন। তাহলে প্রিপোজিশন অনের পূর্ব পর্যন্ত অর্থাৎ দি দ্বারা শুরু হওয়া আন্ডারলাইনকৃত শব্দগুচ্ছটি হচ্ছে কি? তাহলে দ্য ইন্টারেস্টিং বুক, মানে আন্ডারলাইন করে শব্দটি তো এটাই, তাই না? দ্য ইন্টারেস্টিং বুক। ঠিক আছে? তাহলে এই শব্দগুচ্ছের মধ্যে এরকম দেয়া থাকবে যে এই শব্দগুচ্ছের মধ্যে নাউন কোনটি, দ্য ইন্টারেস্টিং অথবা বুক। তাহলে আমরা কি শিখলাম এখানে? যদি প্রিপোজিশনের পূর্ব থেকে পর্যন্ত, মানে প্রিপোজিশনের পূর্ব পর্যন্ত যেখান থেকে শুরু হয়েছে, দা থাকা শুরু হয়ে আন্ডারলাইনকৃত অংশ পর্যন্ত যে শব্দগুচ্ছটির মধ্যে শেষে যে শব্দটি থাকবে সেটা অবশ্যই নাউন হবে। তাহলে শেষে কোনটি আছে? বুক। অর্থাৎ বুক হচ্ছে নাউন। আর একটা জিনিস দেখি, তাহলে আগে এটার উদাহরণটা আগে এটা কি হবে? তাহলে ডিটারমাইনার দিয়ে লিখে দেই, তাহলে সুবিধা হবে আপনাদের। ডিটারমাইনার দিয়ে শুরু হয়ে প্রিপোজিশন এর পূর্ব পর্যন্ত, আমি জানি এটা আপনারাই লিখতে পারবেন, পূর্ব পর্যন্ত হচ্ছে একটি শব্দগুচ্ছ। এটা একটা, তাই না? একটি
শব্দগুচ্ছ, একটি শব্দগুচ্ছ যার শেষ শব্দটি হবে নাউন। শেষ শব্দটি হবে অবশ্যই নাউন, হবে নাউন। ক্লিয়ার? এখন আরেকটা আমরা উদাহরণ দেখব। দ্য কার্গো অন দ্য শিপ, দ্য কার্গো অন দ্য শিপ was unloaded, এখানে আন্ডারলাইন করে দেই দ্য শিপ। ঠিক আছে, তাহলে আমরা বুঝবো এটা কিভাবে নাউন আমরা চিনবো, এখন সেটা বলবো। ডিটারমাইন দি দিয়ে শুরু, ঠিক আছে। দ্য কার্গো অন দ্য শিপ, ডিটারমাইনার দি দিয়ে শুরু। ডিটারমাইনার দিয়ে শুরু হয়ে যদি প্রিপোজিশন না এসে সরাসরি ভাব চলে আসে, প্রিপোজিশন দিয়ে শুরু হয়ে যদি প্রিপোজিশন না এসে সরাসরি ভার্ব চলে আসে, তাহলে ভার্বের পর্যন্ত একটি শব্দগুচ্ছ, তাহলে ভার্বের পূর্ব পর্যন্ত একটি শব্দগুচ্ছ নাউন হবে। বুঝতে পারেননি? অর্থাৎ ডিটারমাইনার দা দিয়ে শুরু হয়ে, হ্যাঁ, ডিটারমাইনার দা দিয়ে শুরু হওয়া শব্দগুচ্ছ হচ্ছে কি? দা শিপ। ডিটারমাইনার দা দিয়ে শুরু হওয়া শব্দগুচ্ছ কি? দা শিপ। সরি, দ্য কার্গো অন দ্য শিপ, ডিটারমাইনার কি এখানে? দা দিয়ে শুরু হওয়া, দা দিয়ে শুরু হওয়া শব্দগুচ্ছ কি? দ্য শিপ, এইটাই তো। এরপর সরাসরি ভার্ব থাকায় দ্য শিপ হচ্ছে একটি শব্দগুচ্ছ। মানে ডিটারমাইনার দিয়ে শুরু হয়ে, ডিটারমাইনার দিয়ে শুরু হয়ে শব্দগুচ্ছের পরে একটি ভার্ব থাকায়, সরাসরি একটা ভার্ব চলে আসায় এই শেষ শব্দটি, এই দা শিপ, অর্থাৎ শেষ শব্দটি এখানে শিপ, তাহলে এই শিপ হচ্ছে নাউন। অর্থাৎ ডিটারমাইনার দিয়ে শুরু হওয়া শব্দগুচ্ছ দা শিপ, এরপর সরাসরি ভার্ব থাকায় দা শিপ হচ্ছে একটি শব্দগুচ্ছ। অর্থাৎ দা শিপ এর শেষ শব্দ হচ্ছে শিপ, অর্থাৎ শিপ হচ্ছে নাউন। ক্লিয়ার? এখন তাহলে আমরা আরেকটা দেখি। তাহলে এটা আগে লিখে দেই। ডিটারমাইনার দিয়ে শুরু হয়ে যদি প্রিপোজিশন না এসে, সরাসরি ভার্ব চলে আসে, সরাসরি ভার্ব, এখানে প্রিপোজিশন না আসে, সরাসরি ভার্ব চলে আসছে কি? ওয়াজ। সরাসরি ভার্ব চলে আসে, তাহলে ভার্বের পূর্ব পর্যন্ত একটি শব্দগুচ্ছ যার শেষ শব্দটি নাউন, ক্লিয়ার? তাহলে আমরা আরেকটা উদাহরণ দেখি। His success
was shattered by her later commentary. তাহলে এই ক্ষেত্রে নাউন কোনটা? তাহলে ডিটারমাইনার দিয়ে শুরু হওয়া শব্দগুচ্ছটি দ্বারা যদি বাক্য শেষ হয়, ডিটারমাইনার দিয়ে শুরু হওয়া বাক্যটি মানে শুরু হওয়া শব্দগুচ্ছটি দ্বারা যদি বাক্য শেষ হয়, তাহলে উক্ত শব্দগুচ্ছের শেষ বাক্যটি হবে নাউন, অর্থাৎ কমেন্টারি নাউন। বোঝাতে পেরেছি? এখানে হার ডিটারমাইনার দিয়ে শুরু হওয়া, হারটা কি? ডিটারমাইনার দিয়ে শুরু হওয়া শব্দগুচ্ছটি কোনটি? লেটার কমেন্টারি। এই হার দিয়ে শুরু হওয়া শব্দগুচ্ছটির মাধ্যমে বাক্যটি শেষ হয়েছে, ঠিক আছে? তাই উক্ত শব্দগুচ্ছের শেষ বাক্যটি অর্থাৎ কমেন্টারি হচ্ছে নাউন। ওকে, ক্লিয়ার? তাহলে কিরকম হবে এটা চেনার 3 নম্বর সূত্রটা? ডিটারমাইনার দিয়ে শুরু হওয়া শব্দগুচ্ছটি দ্বারা যদি বাক্য শেষ হয়, তাহলে শেষ শব্দটি হচ্ছে নাউন। তাহলে ওই শব্দগুচ্ছের শেষ শব্দটি নাউন, অবশ্যই নাউন হবে। ক্লিয়ার? তাহলে আমরা এই 3টা নিয়ম মেনে আমরা নাউন চিহ্নিত করতে পারবো, যা ডিটারমাইনার দিয়ে শুরু হয়েছে। যেসব বাক্য ডিটারমাইনার দিয়ে শুরু হয়েছে সেই সব বাক্যের নাউন আমরা এই 3টা নিয়ম মেনেই চিনতে পারবো। ঠিক আছে? আমি আগামী ক্লাসে সাফিক্সের কিছু ধারণা দিব। আজকেই সাফিক্সের কিছু ধারণা দিয়ে দেই। সাফিক্সের বিস্তারিত সম্পর্কে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউনে যখন করব তখন বিস্তারিত দেখব। সাফিক্স একটু ধারণা দিয়ে দেই। তাহলে সাফিক্স কি? সাফিক্সের মাধ্যমে নাউন চেনা যায়। সাফিক্স কি? একটা শব্দের শেষে যেগুলো ওয়ার্ড থাকে, কি ওয়ার্ড, সাফিক্স, এগুলোই হচ্ছে সাফিক্স। সাফিক্স কীরকম দেখি, সাফিক্সের মাধ্যমে নাউন কীভাবে চিনব? আমরা জানি যে গভর্নমেন্ট এটা একটা নাউন, আমরা জানি। এখন এই সেসব শব্দগুচ্ছের শেষে মেন্ট আছে, যেসব শব্দের শেষে মেন্ট থাকবে সেটা অবশ্যই নাউন হবে। কিছু ব্যতিক্রম থাকবে, কিন্তু 99% সেটা নাউন হবে। আরেকটা দেখি এস, নলেজ, KNOWLEDGE, নলেজ মানে কি? জ্ঞান। এটা কি নাউন না? তাহলে যেটা শেষে DGE থাকবে, হ্যাঁ, সেটা হবে কি? নাউন। আরেকটা জিনিস দেখি, ইম্পর্টেন্স
বা আমরা দেখতে পারি এটা চাইল্ডহুড দেই, চাইল্ডহুড অর্থাৎ যেসব শব্দের শেষে হুড থাকবে সেটা অবশ্যই নাউন। চাইল্ডহুড, রবিনহুড, বয়হুড। ওকে, তাহলে আমরা সাফিক্স অর্থাৎ কি, এগুলা কিওয়ার্ড, কিছু কিছু কিওয়ার্ড থাকবে যেটা যেটা দেখলেই আমরা বুঝতে পারবো যে এটা নাউন বা এটা অ্যাডভার্ব বা এটা প্রিপোজিশন। যেমন প্রিপোজিশন আমরা দেখলেই বুঝতে পারি, তাই না? যেমনি বড় বড় যেগুলো শব্দ আছে, চাইল্ডহুড, গভর্নমেন্ট, ইম্পর্টেন্স, ইন্টেলিজেন্স, রবিনহুড, সোশ্যালিজম, গভর্নমেন্ট, স্লাভারি, ইউথ, বিভিন্ন ধরনের কিওয়ার্ড আছে যেগুলো শেষে, অর্থাৎ শেষে যে দুই ওয়ার্ড দুই বা তিন ওয়ার্ড থাকবে এগুলাই সাফিক্স, আর এগুলো দেখেই আমরা নাউন চিহ্নিত করব। আমরা যখন অ্যাবস্ট্রাক্ট নাউন করব তখন আমরা বিস্তারিত জানব। ঠিক আছে, তাহলে আজকের মতো এই পর্যন্তই। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি অন করে রাখবেন যাতে নতুন ভিডিও আসা মাত্র আপনার কাছে নোটিফিকেশন চলে আসে। ওকে।